2024 সালে আয় বেড়েছে বিএনপির। রবিবার নির্বাচন কমিশনে আয় এবং ব্যয়ের হিসাব বিবরণী জমা দেয় দলটি। এতে দেখা যায় খরচের পর গতবারের চেয়ে এবার দলটির উদ্বৃত্ত 11 কোটি টাকা। পরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভোট সামনে রেখে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত দলগুলোর প্রতি বছর জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে আগের বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে 2024 সালের নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়। এই অর্থ বছরে দলটির আয় 15,65,94,842 টাকা ও ব্যয় 4,80,04,820 টাকা। আমাদের আয়ের উৎসটা কি সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স। রিজভী বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে। ভোট সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বলেও মনে করেন তিনি। এখনও আইন শৃঙ্খলার পরিস্থিতি ততটা উন্নত হয়নি, কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে যে আমরা কমপক্ষে শেখ হাসিনার দুর্বৃত্ত পরায়ণ কোনো প্রশাসনের দ্বারা অথবা তার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এখানকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর নিপীড়নের শিকার হবে না। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের প্রতি যারা গণতন্ত্রে অংশগ্রহণ করেছে, দীর্ঘ 16 বছর যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো তারা তাদেরকে সমর্থন জানিয়েছে, তাদের আস্থা রেখেছে। এখন সরকারের দায়িত্ব এই যে আস্থা তাদের প্রতি, সেই আস্থাটার তারা একটা সঠিক এবং ইতিবাচক তারা তাদের প্রদর্শন করবেন। বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন করবে এমন প্রত্যাশা বিএনপির। দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। ফারজানা আক্তার, 71, ঢাকা।